রমজানের শেষ দশকে ইতিকাফ করা। প্রত্যেক জামে মসজিদে কমপক্ষে একজন ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদা কিফায়া, কমপক্ষে একজন বসতেই হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ, অর্থাৎ যিনি ইতিকাফ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় 20 রমজান সূর্যাস্তের আগে প্রবেশ করবেন, শাওয়ালের চাঁদ ওঠার পরে তিনি মসজিদ থেকে বের হবেন। এছাড়া তার জরুরত পেশাব পায়খানা গোসল ব্যতীত অন্য কোন প্রয়োজনে তিনি মসজিদ থেকে বের হতে পারবেন না, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমরা এই ইতিকাফ থেকে আমরা অনেক দূরে, আমরা ইতিকাফ করতে চাই না। কমপক্ষে আমাদের হায়াতে জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করা আমাদের সকলের জন্য উচিত। মানে এ থেকে বিরত থাকা মোটেও আমাদের জন্য কল্যাণকর নয়। কারণ রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে আল্লাহ নবীজি প্রতি বছরই রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। কোন রমজানে তিনি ইতিকাফকে বাদ দেন নাই। তাহলে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফটা আল্লাহ নবীজি নিয়মিত প্রতি বছরই করেছেন, সেই ইতিকাফ আমাদেরও সকলেরই জীবনে একবারের জন্য হলেও করার দরকার আছে কিনা সকলেই বলেন আছে। আর আমাদের ব্যস্ততা, কর্মব্যস্ততা কখনো শেষ হবে না। মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত আমাদের কর্মব্যস্ততা ঝামেলা শেষ হবে। বলেন কোন মানুষটা আছে যে বলবে যে কোনো ব্যস্ততা নাই? সকলের কম বেশি কর্মব্যস্ততা আমাদের আছে, কিন্তু এর পরেও এই রমজানের শেষ দশকে যে ফজিলত, এই ফজিলত লাভ করার জন্য আমাদের সকলেরই জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করা। আমি সংক্ষিপ্ত পরিসরে রমজানের শেষ দশকে যে ফজিলত আছে 5টা ফজিলতের কথা উল্লেখ করতেছি। 1 নাম্বার ফজিলত হচ্ছে, আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 পরিখা, 3 খন্দক আল্লাহ পাক তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এক পরিখা, এক দূরত্বের পরিমাণ হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত এই শূন্য জায়গা, এর দূরত্ব যতটুকু আল্লাহ পাক ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে 3 পরিখা, 3 আসমান জমিন সম পরিমাণ তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে লাইলাতুল কদর। যে ব্যক্তি ইতিকাফ করবে লাইলাতুল কদর এই রাত্রি যাবতীয় ফজিলত এই ইতিকাফকারী অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে যে ইতিকাফ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 2টি মকবুল হজ এবং 2টি উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং সে যে মসজিদে ইতিকাফ করতেছে এবং ওই সমাজের যাবতীয় যত কল্যাণকর যত কাজ আছে যেগুলোতে সে অংশগ্রহণ করতে পারে নাই, যেমন জানাজার নামাজ, সে অংশগ্রহণ না করে সমাজের যাবতীয় কল্যাণকর ইবাদত বন্দেগী সবের একটা অংশ আল্লাহ পাক ইতিকাফকারীকে দান করবেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবী বলেন যে ইতিকাফ করবে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র করে জান্নাতের সার্টিফিকেট দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মসজিদ থেকে বের করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে। তাহলে এই 5টি কমন উল্লেখযোগ্য যে ফজিলতগুলোর কথা বর্ণনা করেছি, আমাদের সংখ্যা, ইতিকাফকারীর সংখ্যা মসজিদে একজন একাধিক বৃদ্ধি করার প্রয়োজন আছে কি নাই? আছে। আমাদের ব্যস্ততা কখনোই কমবে না মালাকুল মউত আসার আগ পর্যন্ত। এই জন্য যাদের বয়স 60 হয়ে গেছে, 60 হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন যাদের বয়স 60 এর পরে যে বয়স সময়টুকু বোনাস, 60 এর পরে যে সময়টুকু আল্লাহ পাক আপনাকে হায়াতে দিচ্ছেন এটা আপনার জন্য বোনাস। তো আপনাকে যে আল্লাহ পাক এই বোনাস হিসাবে আপনার হায়াত 70, 75, 80 হয়ে গেছে, এই যে আপনি 5-10 বছর পাইলেন, আল্লাহর জন্য আপনি 10টি দিন 10টি রাত মসজিদে ইতিকাফ করার জন্য উৎসর্গ করতে পারবেন কি পারবেন না এটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা নিয়ত করতে পারি কিনা, বিশেষ করে মুরব্বি ইমাম যারা আছেন, আপনি আল্লাহ পাকের দেওয়া এই হায়াত, এই সময়টাকে, এই যে শেষ
রমজান মনে করে যে সামনে কি রমজান পাবে কিনা, এর কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে চাইটা সুন্নাত আদায় করে দেন।